আসসালামু আলাইকুম। 5 মিনিট ইসলাম থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ 624 সাল থেকে 628 সাল পর্যন্ত উল্লেখযোগ্য কিছু ঘটনা, কিছু যুদ্ধ, সন্ধি নিয়ে আলোচনা করব। খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ভিডিওটি খুব বেশি লম্বা হবে না, আশা করি সাথে থাকবেন। আজকে আলোচনা করব রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যেসব যুদ্ধে উনি সরাসরি অংশগ্রহণ করেছেন, সেসব যুদ্ধ নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সর্বপ্রথমে রয়েছে বদর যুদ্ধ। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। 17 রমজান 624 খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটি মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদর নামক স্থানে সংঘটিত হয়। এতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশদের সংখ্যা ছিল 1000-এর উপরে। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। এতে 70 জন কুরাইশ নিহত হয়। এই যুদ্ধে 6 জন মুজাহিদ ও 8 জন আনসার সহ মোট 14 জন মুসলমান শাহাদাত বরণ করেন। দ্বিতীয় হচ্ছে উহুদের যুদ্ধ। 625 খ্রিস্টাব্দে হিজরি তৃতীয় বর্ষে কুরাইশ দলপতি আবু সুফিয়ানের 3000 সশস্ত্র সৈন্য, 300 অশ্বারোহী ও 200 অশ্বারোহী মক্কা হইতে যুদ্ধাভিযান করে মদিনার 5 মাইল পশ্চিমে উহুদ নামক স্থানে উপস্থিত হয়। এর প্রেক্ষিতে 100 জন বর্মধারী এবং 50 জন তীরন্দাজ সহ 1000 মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য উহুদের দিকে অগ্রসর হয়। পথিমধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই তার 300 জন অনুসারী নিয়ে পলায়ন করে। শেষ পর্যন্ত 700 জন মুজাহিদ নিয়ে 625 খ্রিস্টাব্দের 25শে মার্চ মুসলিম ও কাফেরদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। উহুদ পাহাড়ের দক্ষিণে আনাইন পাহাড়। এই পাহাড়ে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ বাহিনী সমাবেশ করেন এবং যুদ্ধের শেষ পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলেন। কিন্তু যুদ্ধের প্রথম দিকে মুসলমানদের বিজয় জিতে হলে তীরন্দাজ বাহিনী গনিমত কুড়ানোর জন্য মাঠে নেমে যায়। এই সুযোগে কাফের নেতা খালিদ বিন ওয়ালিদ কাজে লাগায়। খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে আক্রমণ করে এবং মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয়। স্বয়ং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আহত হন এবং গুজব ছড়িয়ে পড়ে তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধে মুসলমানদের 73 জন মুজাহিদ শহীদ হন। অপরপক্ষে শত্রুপক্ষ নিহত হন 23 জন। 3 নম্বরে হচ্ছে খন্দকের যুদ্ধ। 627 খ্রিস্টাব্দে 31শে মার্চ যুদ্ধ অনুষ্ঠিত হয়। কুরাইশ, ইহুদি ও বেদুইনদের মোট সৈন্য সংখ্যা ছিল 10,600 জন। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000 জন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যবাসী সালমান ফার্সির পরামর্শে 6 দিন কঠোর পরিশ্রম করে মদিনার চতুর্দিকে পরিখা খনন করেন। কুরাইশরা দীর্ঘ 27 দিন মদিনা অবরোধ করে রাখে। পরীক্ষার কারণে মদিনা আক্রমণ ব্যর্থ হয়ে আবু সুফিয়ান মক্কায় ফিরে যেতে বাধ্য হয়। 4 নম্বর হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 628 খ্রিস্টাব্দে মক্কায় গমনের ইচ্ছা প্রকাশ করে এবং 1400 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। বুদাইল বিন ওয়াকারের নিকট কুরাইশদের যুদ্ধাভিযানের কথা শুনে মক্কার 9 মাইল অদূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করে। কুরাইশদের পক্ষ থেকে ওরাকা বিন মাসুদ সন্ধির প্রস্তাব নিয়ে আসেন। মুসলমানদের পক্ষে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির প্রস্তাব নিয়ে পাঠান। মুসলিম শিবিরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার রব ওঠে। এতে মুসলমানগণ ক্ষুব্ধ হয়ে শপথ করে যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা ফিরে যাবে না। মুসলমানদের এই ঘোষণা শুনে কুরাইশরা ভীত হয়ে ওঠে এবং সাথে সাথে সোহেল বিন আমরকে সন্ধির প্রস্তাব নিয়ে পাঠায়। ইতিহাসে এটা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। 5 নম্বর হচ্ছে মদিনা সনদ। যখন মদিনাবাসীদের মধ্যে ধর্মীয় অধঃপতন ও হতাশা, সামাজিক অসন্তোষ ও কুসংস্কার এবং রাজনৈতিক বিশৃঙ্খলা ও অরাজকতা হাত হইতে রক্ষা পাওয়ার জন্য মদিনাবাসীগণ একজন মহাপুরুষ ও ত্রাণকর্তার উপর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে আমন্ত্রণ করে।
কারণ আউসে খাজরাজ গোত্রের মধ্যে 40 বছর ধারাবাহিক যুদ্ধের কারণে মদিনাবাসী স্বয়ং সংশয় উদ্বেগ অস্থির হয়ে পড়ে। মদিনার এই অস্থিরতা দূর করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামিক প্রজাতন্ত্র স্থাপনের সংকল্প প্রকাশ করেন। আউস ও খাজরাজ গোত্রদেরকে একত্রিত করেন ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের ভিত্তিতে সহনশীলতার মনোভাব গড়ে তোলার জন্য তিনি 47টি শর্ত সম্বলিত একটি সনদ প্রণয়ন করেন। ইসলামের ইতিহাসে ইহা মদিনা সনদ নামে পরিচিত। আমরা পরবর্তী সময়ে মদিনা সনদের বিস্তারিত আলোচনা করব। 47টি শর্ত সবগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। 6 নম্বর উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে খাইবারের যুদ্ধ। 628 খ্রিস্টাব্দে মে মাসে 7ম হিজরির মুহররম মাসে যুদ্ধ সংঘটিত হয়। ইহুদিরা বেদুইন গোত্রের সহযোগিতায় 4000 সৈন্য নিয়ে এই যুদ্ধে অবতীর্ণ হয়। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 অশ্বারোহী 16,000 মুসলিম যোদ্ধা প্রেরণ করেন। খাইবার ও বনু গাতফানদের মধ্যে যাতায়াত বন্ধের মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর ইহুদিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উল্লেখ্য, এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ উপাধি লাভ করেন। আজকে আমরা 624 খ্রিস্টাব্দ থেকে 628 খ্রিস্টাব্দ পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো আলোচনা করলাম, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। আমরা ভবিষ্যতে এইসব যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।